কেদারনাথ তুঙ্গনাথ কমপ্লিট করে আমরা চলে এসলাম বদ্রীনাথ। অর্থাৎ বদ্রীনাথে গিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম মানাগাঁও অর্থাৎ দ্য ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ যেটা মানাগাঁও, যেটা খুব প্রসিদ্ধ। সেখানে রয়েছে সরস্বতী রিভার, গণেশ গুফা, বেদব্যাস গুফা, বসুধা ওয়াটারফলস। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানাগাঁওয়ের দিকে হেঁটে যাচ্ছি। খুব অপরূপ সৌন্দর্য। এখানে জাম্পিং হচ্ছে, চাইলে আপনারাও এনজয় করতে পারেন। আমরা মানাগাঁওয়ের মধ্যে দিয়ে গিয়ে মানাগাঁও পুরোটাই ঘুরলাম। আপনারা পিঠে করে চড়তেও পারেন, তার জন্য ফেয়ার রয়েছে, ভাড়া রয়েছে। যেখানে শাল খুব সস্তা এবং উন্নত মানের শাল পাওয়া যায়। পিঠে করে মানাগাঁও ঘোরানো হয়। এখান থেকে আপনারা চাইলেন, এখানে রাস্তার 3 কিলোমিটারের মধ্যে পড়বে গণেশ গুফা, বেদব্যাস গুফা। এদের মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। এটা আপেল গাছ দেখতে পাচ্ছেন, অনেক মাইথোলজিক্যাল পৌরাণিক কথা রয়েছে। তারপরে আমরা চাইলে যেটা সকাল সকাল বসুধরা ওয়াটারফলস, যার মাইথোলজিক পৌরাণিক কথায় রয়েছে যে কোনো পাপি এর গায়ে কিন্তু জল পড়ে না, এখান থেকে কিন্তু যাওয়া যায়। তারপর আমরা চলে এলাম বদ্রীনারায়ণের দর্শনে। বদ্রীনারায়ণের লাইনে লেগে যায় এবং 1 ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। বদ্রীনাথ দর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বদ্রীনাথে দর্শন করে তাকে জন্ম করে আসতে পৌরাণিক কথা আমরা শুনতে পাই। তারপর আমরা আবার সন্ধ্যার আরতির জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। পরের দিন আমাদের গন্তব্য ছিল হরিদ্বার। তো আমরা আগের দিনই হরিদ্বারের জন্য টিকিট কেটে আমরা ভোর 5টার সময় হরিদ্বারের জন্য বাস দিয়ে রওনা দিই। সেখান থেকে আমরা সন্ধ্যের সময় হরিদ্বার এসে পৌঁছাই এবং রাত্রে আমাদের ট্রেন ছিল। ট্রেন হরিদ্বার থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেন, এবং অবশেষে আমরা তারপরের দিন পুরো দিনমান আমরা ট্রেনে কাটাই এবং তারপরের দিন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছাই। এই ছিল আমার কেদারনাথ, বদ্রীনাথ এবং তুঙ্গনাথের যাত্রা। এবার আমি কিছু জিনিস অ্যাড করতে চাই, তা হলো হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে আপনারা ত্রিয়োগী নারায়ণ অর্থাৎ শিব পার্বতীর বিবাহস্থল, সেটা আপনারা ঘুরতে পারেন। এবং সোনপ্রয়াগ থেকে কিছুটা ডিস্টেন্সে কার্তিক স্বামীনারায়ণ কিন্তু বলে জায়গা আছে, যেগুলো কিন্তু আপনারা চাইলে সেগুলো দর্শন করতে পারেন। আর অনেকগুলো এখানে কিন্তু অ্যাক্টিভিটি যেগুলো ঋষিকেশে আছে সেগুলো অ্যাড করতে পারেন। আর যাত্রাপথের আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, যাতে করে আপনার সুবিধার্থে। আমরা যেমন ঋষিকেশটা যাওয়ার সময় ঘুরেছিলাম, আপনারা চাইলে আসার সময় এসে কিন্তু সেটা ঘুরতে পারেন। তবে আমরা আস্তে আস্তে সৌন্দর্যটা উপভোগ করার জন্য গেছিলাম, কারণ প্রথম দিকে সৌন্দর্যটা উপভোগটা ভালো লাগে, কারণ অত সুন্দর সুন্দর জায়গাগুলো পরে এসে ঘোরার কোনো ইন্টারেস্ট থাকে না, তাই প্রথমেই চলে গেছিলাম। আর একটা টিপস হিসাবে বলে রাখতে চাই যে আপনারা যখন কেদারনাথে চড়বেন তার আগে কিন্তু লকার রুমে আপনাদের যতটা সম্ভব লাগেজ কিন্তু কমিয়ে রাখবেন, এবং অতিরিক্ত যেহেতু উপরে ঠান্ডা থাকে তার জন্য সোয়েটারটা কিন্তু নিয়ে যাবেন। আর একদম এসেন্সিয়াল যেগুলো জিনিস সেগুলোই নিয়ে যাবেন, কিন্তু বাড়তি এক্সট্রা জিনিস নিয়ে যাবে না, কারণ ব্যাগটাই কিন্তু ভারী মনে হবে চড়তে। কারণ 22 কিলোমিটারের ট্রেক কিন্তু মোটেও কঠিন নয়, তবে এতটাও সহজ নয় যে আপনি ঘাড়ে ব্যাগ নিয়ে সেই ট্রেকটা করবেন। অবশ্যই লাঠির সাথে নেবেন, যেটা আপনার কেদারনাথ এবং তুঙ্গনাথে কাজে দেবে। বদ্রীনাথে কোনো লাঠির কোনো প্রয়োজন নেই, তবে কেদারনাথ এবং বদ্রীনাথ দুটো চড়ার এবং তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা ট্রেক এটা আরও খাড়া রয়েছে, তাহলে অবশ্যই লাঠি নিয়ে যাবেন আপনাদের সুবিধার্থে। কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং দুর্ঘটনাও ঘটবে না।
এবং কারণ অনেক সময় আমাদের রাস্তা খারাপের জন্য লাঠিটা কিন্তু অনেক সাপোর্ট করে। এবং সাবধানে যাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কর্পূর। আপনারা সাথে কর্পূর নিয়ে রাখতে পারেন, যাদের নিঃশ্বাস নিতে প্রবলেম। আমি আস্থামা পেশেন্টদের কথা বলছি না, তবে কর্পূর আপনাদের অক্সিজেন লেভেলটাকে একটু হলেও বাড়াবে। কখন যাবেন? যদিও এটার কোনো সঠিক উত্তর নেই, তবে অনেকে আপনারা আপনাদের পছন্দের মতো শিডিউল বানাতেই পারেন। তবে সিজনে কিন্তু অতিরিক্ত ভিড় হয়, তবে বর্ষাটাকে অ্যাভয়েড করাই ভালো। অন্যান্য ভিড়গুলোকেও সামলানো যায়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়গুলোকে সামলানো মুশকিল। সাথে ডার্ক চকলেট, ড্রাই ফ্রুট এগুলো আপনাদের এনার্জির জন্য অবশ্যই সাথে নিয়ে যাবেন। এগুলো আপনাদের অনেক এনার্জি বুস্ট করবে ও অনেক কাজে দেবে।